ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবায়ে কেরামগণ একটা মজলিসে আলোচনা করতেছেন, দুনিয়ার কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার সব কিছু তোমরা আলোচনা বাদ দিয়ে দাও, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার মোহ ত্যাগকে তোমরা ত্যাগ করে নাও। এই দুনিয়া যদি তোমরা ত্যাগ করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে আর তোমাদের কোনো সুবিধা থাকবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি গো, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার মজা কিভাবে আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিতে পারি? সামনের জিন্দেগি কিভাবে গঠন করতে পারি? পরকালীন জীবন কিভাবে গঠন করতে পারি? আল্লাহর নবী বললেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত, মৌতের কথা স্মরণ করবে, তাহলে দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার মোহ, লোভ তোমাদের থেকে দূরে সরে যাবে। সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু আমরা বেগাফিল অবস্থায় দুনিয়াতে চলাফেরা করি। আমরা মৃত্যু যে এক জিনিস আছে সেটা আমরা খেয়ালই করি না। শরহে সুদূর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কুল্লানা ইয়াকরাহুল মাউত, আমরা প্রতিটি মানুষ মৃত্যুকে অপছন্দ করি। অথচ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ শহীদি মৃত্যু লাভ করবে কারা? তখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা প্রতিদিন কমপক্ষে 20 বারের চেয়ে বেশি অথবা কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তার মওত হবে শহীদি মওত। সুবহানাল্লাহ। আমরা এমন বেগাফিল অবস্থায় চলাফেরা করি, মৃত্যু এক জিনিস আছে, মৃত্যু এক জিনিস হবে, মৃত্যু মওত আমাদের হবে, এই চিন্তা আমরা করি না। অত সব সময় মৃত্যুর কথা স্মরণ করা আমাদের জন্য কর্তব্য। এজন্য মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি সফরে গেলেন, দেখলেন একজন আল্লাহর বান্দা মদ পান করে মাতাল অবস্থায় পড়ে আছে। শুধু পড়ে আছে তাই নয়, মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছে নদীর কিনারা। এমন সময় একটি বিষাক্ত পোকা কানের মধ্যে এসে ঢুকার চেষ্টা করতেছে। তিনি চিন্তা করলেন, যদি পোকাটি কানের মধ্যে দিয়ে ঢুকে আর মগজে যদি কামড় দেয় তাহলে লোকটি মারা যাবে। তখন তিনি তাকে গিয়ে হালকাভাবে হাত দিয়ে নাড়া দিলেন। লোকটি মদ পান মাতাল অবস্থায় হওয়ার কারণে রাগ করে বলল, আমার ঘুম কেন ভাঙালে? তখন তিনি এই কবিতার মাধ্যমে তাকে বুঝাই দিলেন, ইয়া গাফিল ওয়াল জালিল ইয়াহরিসুহু মিন কুল্লি সুইন ইউযাব্বুজ যুলামি। তিনি বললেন, আল্লাহর বান্দারে, বেগাফিল অবস্থায় সারা জীবন তো এমনিতে ভাবে কাটিয়ে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামত তুমি ভক্ষণ করতেছ, ভোগ করতেছ, নিজের জীবিকা নির্বাহ করতেছ। এই মুহূর্তে তোমার কানে দিয়ে পোকা প্রবেশ করে, যদি তোমার কান দিয়ে যদি পোকা প্রবেশ করে, মগজের মধ্যে যদি কামড় দেয় আর যদি তুমি মারা যাও, না জানি তোমার মৃত্যু হয়তো বেঈমান অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। এরপরে আবার বলতেছেন, কাইফা তানামুল উয়ুনু আন মালিকিন তাতি মিনহু ফাওয়াইদুন নামি। আল্লাহর বান্দারে, শাহানশাহী দেওয়া মালিকের রিজিক তুমি ভক্ষণ করতেছ,
আল্লাহর দেওয়া নিয়ামত রাজি তুমি ভক্ষণ করতেছো, ভোগ করতেছো, জীবিকা নির্বাহ করতেছো, আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য নিয়ে চলাফেরা করতেছো, আল্লাহর দেওয়া শরীর নিয়ে তুমি চলাফেরা করতেছো। বান্দারে, কিভাবে তুমি অজ্ঞান অবস্থায় সারা জীবন কাটিয়ে দেও, এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে? তখন সে বলল, আমি তো আরামের ঘুমে ছিলাম, সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, আমার ঘুম কেন ভাঙালে? এটা আগে বলেন, এরপরে আমি চিন্তা করে দেখবো আপনার সাথে কথা বলা যায় কিনা। তিনি বললেন, আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই, আর যদি কথা বলতেই হয় আমি তোমাকে একটি নসিহত করি। পূর্বের জিন্দেগি থেকে তুমি ফিরে আসতে হবে, পূর্বের সমস্ত কুপ্রবৃত্তি থেকে ফিরে আসতে হবে। আল্লাহর পথে তোমার জীবন কাটিয়ে দিতে যদি পারো, আমি তোমাকে তওবা করে এই মুহূর্তে থেকে তোমার জীবন গঠন করার জন্য সমস্ত ধরনের আমলটুকু বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমি সকল আমলগুলো তোমাকে বলে দিব, যদি তোমার পিছনের জিন্দেগি থেকে তুমি যদি ফিরে এসে সামনের জিন্দেগি তুমি গঠন করে নিতে পারো। তখন সে বলল, আমাকে তওবা করান, আমি আপনার কথায় রাজি আছি। তওবা করে সে অনুশোচনা করে আবার নতুন জিন্দেগির মধ্যে ফিরে এসেছে। তখন তিনি তাকে নামাজ, রোজা, ইবাদত গুলোর কথা বললেন। রাতের বেলায় সে মারা গেল। এমন সময় মারওয়ান ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি দাফন কাফনের ব্যবস্থা শুরু করে দিলেন। যেই নদীর কিনারায় সে শুয়েছিল, ওই নদী থেকে গোসল করার জন্য পানি আনার জন্য গেলেন। গোসলের পানি অটোমেটিক ভাবে ঢেউ মেরে অদৃশ্যভাবে আওয়াজ শুরু করে দিল, ওরে মারওয়ান, তুমি যেই লোকটির জন্য পানি নিতেছ, আমার ওই পানি দিয়ে তুমি গোসল করাবে জেনে আমার খুব ভালো লাগলো। কারণ হলো, আল্লাহর কোন বান্দা যদি পিছনের জিন্দেগির গুনাহকে স্মরণ করে আল্লাহর পথে ফিরে আসে, এতই ভালো লাগে, এতই আমার খুশি লাগে। আমার জীবন, আমি পানি, আমার নদীর ওই পানির জন্য জীবন ধন্য হয়ে গেল। আল্লাহর বান্দার শেষ গোসল যেন আমাকে দিয়ে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। বান্দারে, তুই কি এর পরে ফিরে আসবে না, ইস্তেগফার করবে না, তওবা করবে না, আমার প্রতি ফিরে আসবে না? যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এজন্য বলেছিলাম, আমরা মৃত্যুকে পরোয়া করি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর, একজন নবী, একজন পয়গাম্বর। আল্লাহর পয়গাম্বর হওয়া সত্ত্বেও মৃত্যুর কথা স্মরণ হওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক লাল হয়ে যেত। শুধু লাল হতো না, বোঝা যেত মৃত্যুর কথা স্মরণ হলে চেহারা ফেটে ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতই ভয় করতেন মৃত্যুকে, মৃত্যুকে এতই ভয় করতেন, মনে হতো যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ফেটে ফেটে রক্ত বের হয়ে যাবে। নুজহাতুল মাজালিস কিতাবে সুন্দর করে উল্লেখ রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি সফরে বের হলেন, দেখতে পেলেন বিশাল একটি উটের রাখাল উট চড়াচ্ছিল মাঠে। এমন সময় বিশাল আকৃতির উট দেখে তিনি উটের গায়ে হাত দিলেন আর বললেন, ওরে উট, তোমার ওই বিশাল উট, তোমার ওই বিশাল চেহারা খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, কিন্তু আল্লাহ চাইলে তোমাকেও এই সুঠাম দেহের অধিকারী থেকে দুর্বল করে দিতে পারেন। এর কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, ওই উটের স্তূপ থেকে আবার বলতে লাগলেন, আর দেখতে পেলেন উঠতে বা রোগাক্রান্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। এবার তিনি হাত দিয়ে আফসোস করলেন, কিছুদিন আগে দেখলাম যে উট সুঠাম দেহের অধিকারী, আজকে তো সে রোগাক্রান্ত হয়ে গেছে। সুঠাম দেহের অধিকারী ছিল, রোগাক্রান্ত হওয়ার কারণে
চিকন হয়ে ঘাস পাত সমস্ত কিছু খেতে পারতেছে না, মৃত্যু তার নিকটবর্তী হয়ে গেছে। এমন সময় রাখাল এসে বলল, আল্লাহর বান্দারে, আগেও আপনি সুঠাম দেহের অধিকারী উট দেখে তার জন্য দোয়া করে গেলেন, এখনো আপনি এসে তার জন্য দোয়া করতেছেন, আপনি কে? তিনি বললেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ভয় করতেছি, কিছুদিন আগে তোমার ওই উটটি সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, কিছুদিন যাবৎ যেতেই না যেতেই সে আবার বৃদ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দারে, এইরকম কিছুদিন পরে আল্লাহ তোমাকেও রোগাক্রান্ত করে মৃত্যুর সময় আল্লাহ তোমাকেও এইরকম অবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এইরকম তোমার অবস্থা হতে পারে। উটটি থেকে তুমি শিক্ষা নাও, এক সময় হবে তোমারও এই সুঠাম দেহ আল্লাহ নিশ্চিহ্ন করে তোমাকেও এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করায় আল্লাহ এই দুনিয়া থেকে তোমাকেও বিদায় করে দিবে। এজন্য মৃত্যু থেকে কেউ পালিয়ে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আমরা বুঝি না, দুনিয়ার সমস্ত কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, সাহাবায়ে কেরামগণ একটা মজলিসে আলোচনা করতেছেন, দুনিয়ার কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার সব কিছু তোমরা আলোচনা বাদ দিয়ে দাও, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার মোহ ত্যাগকে তোমরা ত্যাগ করে নাও। এই দুনিয়া যদি তোমরা ত্যাগ করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আর তোমাদের কোনো সুবিধা থাকবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি গো, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার মজা কিভাবে আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিতে পারি? সামনের জিন্দেগি কিভাবে গঠন করতে পারি? পরকালীন জীবন কিভাবে গঠন করতে পারি? আল্লাহর নবী বললেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত, মৌতের কথা স্মরণ করবে, তাহলে দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার মোহ, লোভ তোমাদের থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। আকসিরু মিন যিকরি, বেশি বেশি করে জিকির করবে, তাহলে আর ইয়ানিল মাউত, মানে সাথে তোমরা কি করবে? মৃত্যুর কথা স্মরণ করবে। দেখবে দুনিয়ার যে মোহ ত্যাগ, দুনিয়ার যে লোভ লালসা, এগুলো চলে যাবে। কারণ এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পানির সাথে তুলনা করেছেন। কেন? মানুষ পানিতে যদি নামে তাহলে ভিজে যায়। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। কোন মানুষ যদি পানিতে নামে সে ভিজে যাবে, ভিজে যাবে, সমস্ত শরীর কাপড় চোপড় ভিজে যাবে। এজন্য আল্লাহ দুনিয়ার লোভ লালসাকে পানির সাথে তুলনা করেছে। এই দুনিয়ায় তোমরা লোভ লালসা করবে না। লোভ লালসা যদি করো তাহলে তোমরা ভিজে যাবে। যেমনি মানুষ পানিতে নামলে ভিজে যায়, তোমরা দুনিয়ার লোভে এমনভাবে পড়ে যাবে, সমস্ত শরীর যেভাবে ভিজে যায়, দুনিয়ার লোভে পড়ে তোমাদের জীবনের আমল নষ্ট হয়ে যাবে। দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে, একমাত্র মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কামনা করা যাবে না। আমরা অনেক সময় আবার নাফরমানি কথাবার্তাও বলি, মৃত্যু কামনা করি। মৃত্যু কামনা করা যাবে না, মৃত্যু স্মরণ করা যাবে। শরহে সুদূর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যু কামনা করা কুফরি, কিন্তু মৃত্যু স্মরণ করতে হবে বেশি বেশি করে। কোন মানুষ যদি শহীদি মওত তামান্না করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন দুইটি কাজ করতে হবে। এক নম্বরে হলো
দৈনিক কমপক্ষে 20 বারের চেয়ে বেশি মৃত্যু তামান্না করতে হবে। 2 নম্বরে হলো আল্লাহর নবী বলেন, মান দাওয়ামা আলাল উযুই মাতা শাহীদান, সে যদি দাইমি ওযুর সাথে থাকে ওই আল্লাহর বান্দার মৃত্যু হবে শহীদি মওত। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু কামনা করা যাবে না, মৃত্যুর স্মরণ করতে হবে কিভাবে ভালো মৃত্যু হয়। কারণ ভালো মৃত্যুর জন্য আমলিয়াতের জীবন গঠন করতে হবে, এমন আমল করতে হবে যে আমল করার কারণে ভালো মৃত্যু হয়, উত্তম মৃত্যু হয়, আফজল উত্তম মৃত্যু হয়। এখন এমন কাজ করলাম কুপ্রবৃত্তি কুমন্ত্রণা, এমন কাজ করলাম খারাপ কাজ, হারাম হালাল বেঁচে চললাম না, আর যদি আমি মৃত্যু এমনভাবে কামনা করি ভালো মৃত্যু, এটা কিন্তু নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়। আমল করতে হবে। এজন্য আমি আপনাদের দরবার বেশি সময় নেব না, সামান্য সামান্য টাচ দিতেছি। আর আপনাদের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ মওজুদ আছেন। আমি আরো 2-4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমি আসলে আগেই বলেছি, আমি তো কোনো আলেম নয়, বড় কোনো আলেম নয়। আমার চাচা মহোদয়, আপনাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং প্রিন্সিপাল মহোদয় হুজুরের আদেশ পালনার্থে আমি এখানে বসেছি। আপনাদের ভালো ভালো ইনশাআল্লাহ মুআজ্জাজ উলামায়ে কেরামগণ আসবেন, সুন্দর আলোচনা শুনবেন। এজন্য মৃত্যুর মানুষ মারা যাওয়ার আগে তার অবস্থা কিভাবে হয়, এটার 2টা দিক আছে। যেমন এক ধরনের মৃত্যু হয়, যাদের মৃত্যু হয় খুব উত্তম মৃত্যু, আফজল, তারা নেক আমল নেক সোহবত পাওয়ার কারণে নেক আমল করতে পেরেছেন, তাদের জীবন গঠন করেছেন, এজন্য ভালো আমলের কারণে ভালো মৃত্যু আল্লাহ দান করেন। আর এজন্য তিনার কাছে ভালো আমলকারীর কাছে মৃত্যুর মালাকুল মউত আজরাইল তিনি আসেন কপালের মধ্যে, তিনার সুরত লেখা থাকে, কপালের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শব্দ দেখে ওই বান্দার কালিমা নসিব হয়, কালিমার কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা আলাউই রহমতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর খারাপ যে বান্দা, ওই বান্দার খুব করুণ অবস্থা হয়ে যায়। এই কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। খারাপ যে আল্লাহর বান্দা, তার মৃত্যু বড় কঠিন হয়ে যায়। 4 ধরনের ফেরেশতার আগমন হয়। 1 নম্বরের ফেরেশতা এসে শিয়রে এসে বলেন, আল্লাহর বান্দারে, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম পর্যন্ত গেলাম, সারা পৃথিবী ঘুরে তোমার জন্য একটুকু পানি তোমার জন্য পাওয়া যায় নাই। 2 নম্বরের ফেরেশতা বলেন, আল্লাহর বান্দারে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবী ঘুরে তোমার জন্য সামান্য একটু খাবার পেলাম না। 3 নম্বরের ফেরেশতা বলেন, ওরে আল্লাহর বান্দা, সারা দুনিয়া ঘুরে আসলাম, সমস্ত দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, তোমার জন্য সামান্য একটু জায়গা পেলাম না। 4 নম্বরে ফেরেশতা বলেন, আল্লাহর বান্দারে, সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, সারা পৃথিবী ঘুরে দেখলাম, তোমার জন্য একটু পরিমাণও নিঃশ্বাস খুঁজে পেলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। করুণ অবস্থা হয়। তখন ইবলিস আরো বেশি কুমন্ত্রণা দিতে থাকে, তাকে যেন নাফরমানির হালতে মওত করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ভালো আল্লাহর বান্দা যিনি, তিনার কুমন্ত্রণা দিতে পারে না। ওই যে ভালো আমল করার কারণে ফেরেশতার কপালে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা থেকে তার কালিমার কথা স্মরণ হয়ে যায়, তখন ইবলিস বেজার হয়ে সেখান থেকে ফিরে যায়। এজন্য ভালো আমল করবেন, নেক্সট সহবতে থাকবেন, মৃত্যু হবে ভালো মৃত্যু। আর এরপরে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো অসুবিধা থাকবে না। আর মৌতের পরে আমাদের আরেকটি কাজও রয়েছে, যেটা আমরা জিয়ারত করব, আমাদের মুর্দিগানের জন্য ভালো দোয়া করব। উত্তম যে দোয়াগুলো আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন, সেগুলো দোয়া আমরা করব। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, নুজহাতুল মাজালিস কিতাবে উল্লেখ রয়েছে, কোনো মানুষ যদি কবরের পাশে গিয়ে, গুরুস্থানে গিয়ে যদি আয়াতুল কুরসি পড়ে, মুর্দিগানের কবরে
বক্সে দে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 40টি নূর ওই কবরের মধ্যে সুন্দর করে অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 40টি নূর দেওয়ার পরে কবরের সকল বিষয়কে সহজ করে দেন। শুধু তাই নয়, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করার ওই আল্লাহর বান্দার জন্য যত কবরের মুর্দেগান রয়েছেন, ওই মুর্দেগানের পরিবর্তে যত সওয়াব দান করবেন তার নামায় আমলে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে ওই আয়াতুল কুরসি পাঠ করে যে ব্যক্তি কবরে গুরুস্থানের মধ্যে বসিয়ে দেয়, ওই আল্লাহর বান্দার নামায় আমলে 70 জন নবীর সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথ করে কোন মানুষ যদি কবরের মধ্যে গিয়ে সূরাতুল ইয়াসিন পড়ে গুরুস্থানের কবরের মধ্যে যদি বসিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের যত মাইয়িত মাইয়িতা থাকবেন সমস্ত মাইয়িত মাইয়িতাদের কবরের আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরহে সুদূর কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, কোন মানুষ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কোন মানুষ যদি সূরা ইখলাস পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত পড়ে যদি ইস্তিগফার পড়ে যদি আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করে আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ ওই কবরের তামাম মুর্দেগানকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার মা বাবার জন্য কবরের পাশে গিয়ে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে যদি তার মা বাবার জন্য কবরের পাশে গিয়ে যদি দোয়া করে আর বলে, আল্লাহ আমার মা বাবা এই দুনিয়া থেকে চলে গেছেন, মাবুদ গো এখন তো আমি আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু হাদিয়া দিতে পারবো না, কোনো কিছু দান করতে পারবো না, ওগো আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ ওই দুয়ার বরকতে মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ ওই তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করব। একটি কথা না বললেই নয়, আমরা অনেক সময় আমাদের মুর্দেগানের জন্য দোয়া করে চলে আসি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবে উল্লেখ করেছেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে যত মুমিন মুমিনাত কবরের মধ্যে চলে গেছেন সবার জন্য প্রথমে দোয়া করবেন, এর বদৌলতে আল্লাহ আপনার মুর্দেগানকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করতেন, উত্তম আমল করার তৌফিক দান করতেন, ভালো মৃত্যু দান করতেন। সেজন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব, সব সময় নেক আমল করব, নেক সহবতে চলাফেরা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করতেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে জড়িয়ে করে আমাদের জিন্দেগির तमाम গুনাহকে maaf করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলকে জড়িয়ে করে এই এলাকার নতুন পুরাতন तमाम মুর্দেগানকে maaf করে দাও আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত দায়ীবার কায়েম রাখিও মাদ্রাসার যত জরুরিয়াত রয়েছে পূরণ করে দিও আল্লাহ এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে তোমার যে সমস্ত বান্দা বান্দীগণ কবরের মধ্যে চলে গেছেন তামামের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও এখনো যারা সাহায্য সহযোগিতা করতেছেন আল্লাহ তামামের সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করিও আয় আল্লাহ তাআলা শামসুল উলামা আল্লামা ফুলতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দরজাতকে বুলন্দ করে দাও আয় আল্লাহ তাআলা আমার দাদা সাহেব আল্লামা সিংহের কুড়ি সাহেব রহমতুল্লাহি আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ তাআলা तमाम औलिया किराমের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলকে আউয়াল থেকে নিয়ে ইন্তেহা পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের যা কিছু প্রয়োজন তোমার কুদরত দিয়ে পুরা করে দিও আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সুস্থতা দান করে দাও রিজেকের কারণে কোনো মানুষের দরওয়াজার সাইল বানায় ঘুরায় না ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ